মায়ের স্বপ্ন পূরণ করতে মাকে ভালোবেসে প্রায় 200 কোটি টাকা খরচ করে মাকে উপহার দিলেন রাজকীয় এক রাজপ্রাসাদ। অনিন্দ সুন্দর এই বাড়িটির গেটটি নাকি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 2 কোটি টাকার উপরে। মেন গেটের উপরে বসানো হয়েছে একটা ওয়াচ টাওয়ার, যা গোল্ডেন কালারের থাই গ্লাস দিয়ে মোড়ানো। এটা আসলে দেখতে অসাধারণ, অর্থাৎ এই গ্লাসগুলো আসলে অনেক উন্নত মানের। এগুলো আসলে যে চায়না থেকে বা বাইরে থেকে আনা হয়েছে এটা সুস্পষ্ট এবং অনেক সুন্দর, একবারে মনের মতো করে ডেকোরেশন করেছে তারা। এই যে রাজকীয় যে রাজবাড়িটা, আসলে এই রাজবাড়িটার ভিতরে না প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণ সুন্দর জিনিস দিয়ে এখানে সাজানো। এই বাড়িটির ভিতরে যে ইন্টেরিয়র কাজ করছেন, চলুন তার সাথে একটু কথা বলি। এই যে ইকুইপমেন্টগুলো নিয়ে আসা হয়েছে, কিভাবে নিয়ে আসে এবং কত সুন্দর করে সাজানো হয়েছে, আমরা একটু তার সাথে কথা বললে বুঝতে পারবো যে এর ভিতরের যে সাজসজ্জাটা কতটা সুন্দর। সংক্ষেপে মূলত বলি, এইগুলো হচ্ছে আপনার মূলত যে ডিজাইনের কাজগুলো দেখতেছেন, যেগুলো হচ্ছে জিপসাম ডিজাইন। হ্যাঁ, এই কাজগুলো দায়িত্বে আমি আছি। এগুলো আমার তত্ত্বাবধানে কাজগুলো হচ্ছে। প্লাস এই যে ফ্যানগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে নিয়ে আসে। তো এই ফ্যানগুলো মূল্য প্রায় আনুমানিক অ্যাকুরেট না হলেও প্রায় 1,30,000 টাকা। আবার যে জিপসামের যে কাজগুলো করছি, এই প্রোডাক্টগুলো সবগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসে। আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদিয়া জিপসাম বগুড়া থানার মোড় আমার অফিস। আপনারা যদি এইরকম কাজ করে নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ বকুল আহমেদ। বন্ধুরা, আমরা শুনলাম তার কথা। একটা ফ্যান 1,30,000 টাকা, অর্থাৎ এই বাসার ভিতরে যে ইন্টেরিয়র, তারপরে লাইটিং, জিপসাম এবং যে সাজানো গোছানো, এটা আসলে সত্যি দৃষ্টিনন্দন এবং দেখার মতো। আপনারা না দেখলে বুঝবেন না। আসলে ভাই সত্যি যে একজন মানুষ তার বাবা মাকে ভালো কি পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা করলে এরকম একটা রাজপ্রাসাদ তৈরি করে দিতে পারে, যেটা কল্পনা করা যায় না। একজন প্রবাসী ভাই, সে প্রবাসী, তার ব্যবসা বাণিজ্য সব কিছু, তারপরও দেশে এই প্রত্যন্ত গ্রামে এমন একটা বাড়ি নির্মাণ করে দিয়ে গেছেন যেটা আসলে আপনি ভাবার মতো নয়। আসলে বাবা মার প্রতি মানুষের কি পরিমাণ ভালোবাসা। যাই হোক, আমরা এখানে ঘুরতে ঘুরতে আমাদের বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর মেহেদী হাসান ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। এই বাড়িটিতে রয়েছে 2টা সিঁড়ি এবং ঘোরানো সিঁড়ি, যে সিঁড়িতে 2 পাশ থেকে ওঠানামা করা যাবে। এবং ভিতরে আসলে চলমান কাজ, এবং কাজগুলো এখনো তারা সম্পন্ন করতে পারেনি, আরও নাকি 6 মাস সময় লাগবে। বন্ধুরা, বাড়িটি আসলে কে বানাইলো, কেনই বা বানাইলো, এর উত্তর এবং প্রশ্নটা আসলে জটিল। এত সুন্দর একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাড়ি, যেটা আসলে কল্পনা করা যায় না। অনেক সুন্দর ডেকোরেশন করে বাড়িটি বানানো। যাই হোক, মালয়েশিয়া একজন প্রবাসী, নাম তার সরোয়ার ভাই। উনি মালয়েশিয়ায় থাকেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে এখানে। ওখানে নাকি তার প্রায় শত শত লোক কাজ করে। তার অনেক টাকা, এবং সেই টাকা দিয়ে তিনি দেশে তার বাবা মার স্বপ্ন পূরণের জন্য এমন একটা বাড়ি নির্মাণ করেছেন, যেটা তার বাবা মা থাকবে, এটাই তার সবচেয়ে বড় একটা ইচ্ছা ছিল আর কি। যাই হোক, দুঃখের বিষয় হচ্ছে যে তার বাবা মা আসলে এখানে বাড়িটা সম্পন্ন করে দেখে যেতে পারেনি। বাড়িটা নির্মাণাধীন অবস্থায় প্রথম দেখি নাকি তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আসলে বাবা মার প্রতি মানুষের যে ভালোবাসা, এটা আসলে অকল্পনীয়। আমাদের দেশে আসলে এরকম সন্তানেরই প্রয়োজন, যারা আসলে বাবা মার প্রতি এরকম শ্রদ্ধা ভালোবাসা রেখে এরকম শত শত কোটি টাকা ব্যয় করে বাড়ি করে দিতে পারে। আমরা তো শহরের ইট পাথরের মানুষ, আমরা একটু টাকা পয়সা হলে আমরা বাবা মাকে আলাদা রাখি, গ্রামে রাখি অথবা বৃদ্ধাশ্রমে রাখি। এমন সন্তান আসলে আমাদের কাম্য যে আসলে আমাদের সন্তানগুলো যেন আমাদের কাছে রাখে। এই যে বাড়িটার যে মার্বেল পাথরগুলো যে তৈরি, দেখেন একটা মার্বেল পাথর প্রায় 10 থেকে 8 ফিট লম্বা, এবং এই মার্বেল পাথরগুলো দিয়েই বাড়ির প্রবেশ পথটাই সাজানো হবে। এবং এই বাড়িটার যে চারিপাশে যে রঙিন দেখতেছেন, এগুলো কিন্তু আসলে টাইলস দিয়ে ডেকোরেশন করা, অর্থাৎ টাইলস কেটে কেটে লাগানো। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফোয়ারা, পানির ফোয়ারা হবে এবং অনেক সুন্দর হবে। আর এই যে ডেকোরেশনগুলো, এগুলো আসলে এখনও শেষ হয়নি, তো শেষ হলে মনে হয় এটা আরও অনেক সুন্দর হবে। আজ থেকে আর 6 মাস পরে আসলে এই বাড়িটাকে অনেক সুন্দরভাবে দেখা যাবে, কারণ তখন জনগণের দেখার জন্য, দর্শনার্থীদের দেখার জন্য বাড়িটাকে খুলে দেওয়া হবে। এখন অনেকটাই রিস্ট্রিকশন। যাই হোক, আমরা ছাদ থেকে আপনাদের এই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করি।
এবং এই বাড়ির যে মালিক সারোয়ার ভাই, তিনি বিদেশ থেকে মাঝে মাঝে আসেন এবং আসলে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যদি তিনি গ্রামে আসেন এবং হেলিপ্যাড, এই হেলিপ্যাডেই আমরা দেখাচ্ছি আপনাদের, এখানে তার ছাদে একটা হেলিপ্যাড আছে, এই হেলিপ্যাডেই হেলিকপ্টার নিয়ে তিনি অবতরণ করেন এবং দু একদিন থেকে আবার তিনি চলে যান। যাই হোক, এই বিল্ডিংটার লোকেশন হচ্ছে যে বগুড়া জেলার গাবতলী থানার নাংলু গ্রামের শেষ প্রান্তে, অর্থাৎ আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে আসেন, বাগবাড়ি থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার সামনে হবে এবং প্রত্যন্ত গ্রাম, অর্থাৎ চারিপাশে ধানের জমি, আবাদি জমি, মাঝখানে এই বাড়িটা। আসলে এটা আসলে কি বলবো, আমাদের দেশে হয়তো সম্রাট শাহজাহান এই যে মমতাজকে, তার সহধর্মিণীকে ভালোবেসে মমতাজ মহল বা তাজমহল বানাবে, কিন্তু আমাদের দেশে একজন সারোয়ার ভাই আছে যিনি বাবা মাকে ভালোবেসে এরকম 200 কোটি টাকার একটা বাড়ি উপহার দিয়েছেন। এটা আসলে বিরল আমাদের মধ্যে, এবং আমাদের এখানে অনেক কিছু বিষয় আছে, দেখার বিষয় আছে এবং শেখার বিষয় আছে। যাই হোক, আমরা যারা শহরের মানুষ, ইটপাটের মানুষ, এরকম প্রত্যন্ত গ্রামে বাবা মা থাকার জন্য এরকম একটা বাড়ি বানানো, বা নিজের জন্যই হোক, যে কারণেই হোক, অনেকেই বলছে 200 কোটি টাকা, অনেকেই বলছে আরও কম। আপনাদের আইডিয়া কী হয়, এরকম একটা বাড়ি বানাতে কত টাকা খরচ হতে পারে, আপনারা একটু কমেন্টে জানাবেন। বাড়িটির আউটসাইড যদি আপনাদের দেখায়, পিছন সাইড এবং আদার সাইড যদি আপনারা দেখায়, প্রত্যেকটা সাইডেই এরকম অসম্ভব সুন্দর করে সাজানো, এবং সবগুলো টাইলস এবং বাইরের বিদেশি টাইলস, এগুলো হচ্ছে যে এমনভাবে সাজানো, এগুলো কিন্তু কোনো রং নয়, কোনো বিল্ডিংটাতে কোথাও কোনো রং ব্যবহার করা হয়নি, এগুলো রঙিন টাইলস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো আছে। এবং বাড়িতে লাগানো হচ্ছে হরেক রকমের বিভিন্ন প্রজাতির ফুল এবং ফলের গাছ, এবং মাকে দেওয়া কথা মতোই সে সৌদি থেকে এরকম খেজুর বাগান, খেজুর গাছ নিয়ে সে লাগিয়েছেন, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফলের গাছ এখানে লাগাইছেন। মাকে দেওয়া কথা তিনি ঠিকই রেখেছেন, কিন্তু মা তার এগুলো সম্পূর্ণভাবে দেখে যেতে পারলো না। এই যে বাড়ির সামনে যে গেটটা দেখতেছেন, এই গেটটাও নাকি অনেক টাকায় খরচ, এবং তাদের আগেকার যে বাড়িটা, সে বাড়িগুলো এখানে আছে, আসলে থাকার কেউ নাই। পুরা বাড়ি মিলে আমরা একজন কেয়ারটেকার ছাড়া আর কাউকে দেখলাম না। এরকম একটা গেট, এরকম একটা বাড়ি, এরকম একটা লোকেশন, এরকম একটা পজিশন নিয়ে মানুষ যে এত টাকা খরচ করতে পারে, এই যে গেটটা দেখতেছেন, এটা 2 কোটি টাকা খরচ। এখন আপনার কি মনে হয়, আসলে এখানকার যে ডেকোরেশন, এটা 2 সাইড, বললাম তো, কোথাও মানে উভয় সাইড টাইলস করা, এবং কোথাও কোথাও মানে এমন সুন্দর করে সাজানো, যেটা আসলে দেখার মতো। যাই হোক, আপনারা এই বাড়িটা দেখতে আসতে পারেন। তবে বাড়ির যে খরচ, এই বিষয়ে অনেকেরই অনেক মতভেদ থাকতে পারে, তবে আর ভিতরে যে ডেকোরেশন, এটা সত্যি অসাধারণ, যেটা নর্মাল কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি নয়, এবং এটা আনকমন এবং এক্সেপশনাল, যেটা আপনারা ভিতরে না দেখলে, ঘুরে ঘুরে না দেখলে বুঝতে পারবেন না যে কী পরিমাণ কাজ এখানে চলমান।